আমাদের পুলিশ সদস্যকে ঝুলিয়ে যারা হত্যা করেছে তার অনেককে আমরা গ্রেপ্তার করেছি, অনেকের নাম পেয়েছি আপনারা জানেন। এবং যাত্রাবাড়িতে আরেকজন বড় ব্যবসায়ীকে তারা ঝুলিয়ে টেনে হেসড়ে 1.5 কিলোমিটার নিয়ে যেয়ে তার কাছ থেকে অস্ত্র, মোবাইল চিনি নিয়ে তাকে তারা এখনও তার লাশটি তাকে পাওয়া যায় নাই। আমার কাছে মনে হচ্ছে সে নেই। তারপর আমরা খুঁজছি তাকে যারা মারপিট করেছে এবং পুলিশ ভেবে তাকে 1.5 কিলোমিটার টেনে নিয়ে গেছে। আমরা সেই ঘটনাও কিন্তু আমরা 5 জনকে গ্রেপ্তার করে পিস্তলটা মানে রিভলভারটা আমরা কিন্তু উদ্ধার করেছি। এর আগে সেতু ভবনে যারা হামলা করেছে, আগুন লাগিয়েছিল, আমরা কিন্তু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা সেই ঘটনার সাথে যারা আগুন লাগিয়েছিল, যারা মালামাল লুট করেছিল, সে সকল সন্ত্রাসী চক্রকে আমরা আইনের আওতায় এনেছি, আপনাদের বলেছি। সর্বশেষ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের গর্বের এবং আমাদের স্বপ্নের যে মেট্রো রেল উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিলে চলাচল করে, সেটা আজকে বন্ধ। কেন বন্ধ আপনারা জানেন। 19 তারিখ কোঠা আন্দোলনকে ঘিরে একটি সন্ত্রাসী মহল জামাত বিএনপি যারা এর নেতৃত্ব দিয়ে আপনারা জানেন কাজীপাড়া এবং 10 নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। সেই ঘটনার সাথে আমরা 4-5 জনকে আমরা অলরেডি আমাদের আইনের আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সব কিছু স্বীকার করেছে। এবং এর মধ্যে যে নেতৃত্ব দিয়েছে মাস্টারমাইন্ড হিসেবে, তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার। তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল। তাকে আমরা গ্রেপ্তার করার পরে তিনি নিজেই বলেছেন মিরপুরে 10 নম্বরে ছিল এবং তার যে 2 নেতা এবং তার যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, এবং এদের প্রেরণায় সহযোগিতায় এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে। এবং তারা আরও 2 জন নেতার নাম বলেছেন, তারা তাদেরকে প্যাট্রোনাইজ করেছে। এর মধ্যে একজনকে আর আগে আমরা ধরেছি, নাহিদুজ্জামান শ্রাবণকে আমরা আগেই গ্রেপ্তার করেছি। আর তার যে সাধারণ সম্পাদক গণেশ রায় সাহস, তারা মিলে তারা মূলত 4-5 জনকে দায়িত্ব দিয়েছিল যে এখানে থেকে তারা যেন ওই অন্যান্যদের সাথে নিয়ে তারা নেতৃত্ব যারা তাদের এই জায়গাগুলিতে যেন আগুন লাগিয়ে যারা যেন ধ্বংস করে ফেলা হয়। অন্য কে কি বললো সেটা না, এখানে যেহেতু হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এই ধ্বংসলীলায়, তারা মেট্রো রেলে কাজীপাড়া এবং মিরপুরে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। এখানে বিভিন্ন দলের থাকতেই পারে। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এই কাজটি করেছে, তারা স্বীকারোক্তি আমাদের কাছে প্রদান করেছে। আপনাদের আমরা সেটা বলেছি, তাই না? আমার মনে করি এখানে অন্যান্য জামাত শিবির চক্রের গ্রুপও থাকতে পারে, সেখানে বিপিনুরের চক্র থাকতে পারে। আমরা কিন্তু বিপিনুরকেও নিয়ে আসছি রিমান্ডে, আমরা তারেককেও নিয়ে আসছি, আমরা একে সবাইকে নিয়ে আসবো। আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্ররোচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে, তারা অতীতেও সফল হয় নাই, এখনও সফল হবে না, ভবিষ্যতেও সফল হবে না। আমরা সেই লক্ষ্যেই আমরা কাজটা করছি এবং আমরা সবাইকে কিন্তু আপনি দেখেন একে একে আমরা অনেককেই গ্রেপ্তার করেছি এই ঘটনা যারা সংশ্লিষ্ট ছিল। এবং আরও যাদের নাম আমরা পেয়েছি, আপনাদের আমরা কথা দিয়েছিলাম আমার পুলিশ ভাইয়ের উপরে যারা হামলা করেছে, হত্যা করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা কিন্তু অনেককে নিয়ে এসেছি। আমরা সাধারণ মানুষকে যারা পিটিয়ে ঝুলিয়ে হত্যা করেছে তাদের অনেককে আমরা কিন্তু আইনের আওতায় নিয়ে এসেছি। আমরা মনে করি মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছিল, আমরা ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ, তাদের বস যারা হুকুম দিয়েছে সকলের নাম আমরা পেয়েছি। সকলেই কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আমাদের কাছে আছে, তারা কিন্তু স্বীকার করেছে। আমি মনে করি আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা কোঠা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চায়, আমরা বাংলাদেশে একজন সাধারণ নাগরিক হিসেবে তো আপনারা ছাড় দিতে পারেন না, আপনারা তো ছাড় দিতে পারেন। যারা এই কাজটা করেছে আপনারা কিন্তু সাধারণ জনগণ হিসেবে আপনারা তাদেরকে ধরার এখতিয়ার আপনাদের আছে।
আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেরকমভাবে সব জায়গাগুলিতে চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করার, আপনাদের কাছেও যদি সচেতন নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে কোনো তথ্য থাকে, এই সকল অপরাধীরা, এ দুর্বৃত্তরা যারা দেশকে অকার্যকর করার জন্য ঢাকা শহরে এই তাণ্ডবলীলা চালিয়েছিল, তাদের নাম নাম্বারটা যদি আপনারা প্রকাশ্যে না পারেন গোপনে দিয়েন, আর আপনারা পারলে ধরেন। আমি এদেরকে সকলে মিলেই প্রতিহত করতে হবে।